কিছু খারাপ নারীর জন্য সকল নারীদের সমান চোখে দেখবেন না। আজকালকার সময়ে দাঁড়িয়েও একটা নারীর জীবন খুবই সহজ নয়। নারীর মধ্যে থাকা কোন 6টি লক্ষণ না দেখে কখনো বিয়ে করবেন না, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমেই বলি ফ্যামিলি পরিচয়। একটা মেয়েকে দেখার আগে তার ফ্যামিলিকে দেখুন। ফ্যামিলিতে তার মা কেমন সেটা দেখুন। একটা পরিবারে মা যদি সঠিক হয় তাহলে সন্তানরাও অনেক ভালো হয়। মায়ের মাতৃস্নেহের মতো ওষুধ জীবনে আর কোথাও পাওয়া যায় না। দ্বিতীয়ত, লোভী। সব মেয়েরা নয় কিন্তু, তবে কিছু নারী বড্ড লোভী হয়। তাদের থেকে সবসময় দূরে থাকবেন। তৃতীয়ত, সৌন্দর্য। মনে রাখবেন, সৌন্দর্যের আকর্ষণে কখনো আকর্ষিত হবেন না। ভিতরের মানুষটাকে চিনতে ও বুঝতে শিখুন। মনে রাখবেন, আজকের যে সৌন্দর্যটা আছে কালকে সেই সৌন্দর্যটা থাকবে না, কিন্তু মনের সুন্দরতা সবসময় চিরকাল থাকবে। একটা সুন্দর মন, মনুষ্যত্ব, ব্যক্তিত্ব কখনো পাল্টায় না। শেষ জীবন পর্যন্ত সেটা থাকবে, কিন্তু বাইরের সৌন্দর্য সারা জীবন থাকে না। চতুর্থ, গুণী। আজকের যুগে দাঁড়িয়েও অনেকে একজন নারীর গুণ থেকে সৌন্দর্যকে আগে দেখে। মনে রাখবেন, আপনার খারাপ সময়ে একজন সৌন্দর্য মনুষ্যত্বহীন নারীর কাছে থেকে একজন সৌন্দর্যহীন গুণী নারীর থেকে বেশি সাহায্য পাবেন। পঞ্চম, চালাক। চালাক শব্দটা কিন্তু খারাপ নয়, তবে আমরা সেটাকে খারাপভাবে ব্যবহার করি। কেউ কেউ বলে, জানিস এই মেয়েটা ভীষণ চালাক, জানিস এই ছেলেটা একটু বেশি চালাক। যারা এমন বলে তাদের বলি কি, আজকালকার দিনে একটু চালাক না হলে বাইরে চলা মুশকিল। রাস্তায় বিপদে পড়লে চালাকি করে বেরিয়ে আসলেও কি ভুল? তাই বলি কি, জীবনে একজন চালাক নারীরও খুবই প্রয়োজন, যে সময়ে অসময়ে তোমাকে সঠিক বুদ্ধি দিতে পারবে। শেষ পয়েন্ট, চরিত্র। মেয়েদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা হচ্ছে সেটা হলো চরিত্র। সব ভালো হলেও যদি চরিত্র খারাপ হয় তাহলে তার থেকে দূরে থাকাই ভালো। তবে যে নারীর চরিত্র ভালো তাকে একটু ভালোবেসে যত্ন করে রেখো, দেখবে আজীবন শুধুমাত্র তোমার হয়েই রয়ে যাবে। নারীদের ধন সম্পদের প্রয়োজন হয় না, যদি একজন পুরুষ তাকে ভালোবেসে সম্মান দিয়ে আগলে রাখতে পারে। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যেতে যেতে একটাই কথা বলবো, আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জীবন সুখের হোক, আনন্দের হোক, ভালোবাসায় পরিপূর্ণ হোক, এই আশা রাখছি। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। আসি, বাই, টাটা। আগামী একটা ভিডিওতে আবারও কথা হবে।